হাসনাবাদে তৃণমূলের অন্তর্কোন্দল চরমে। প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলামকে এক হাতে প্রাক্তন প্রধান পিনাকি দাসের পাল্টা বিস্ফোরক অভিযোগ আমিরুলেরও। উত্তর 24 পরগনার হাসনাবাদে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তর্মুখী দ্বন্দ্ব। রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও অঞ্চল সভাপতি পিনাকি দাস সরাসরি ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে। পিনাকি দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমিরুল ইসলাম আমাকে দলীয় কাজ থেকে বঞ্চিত করেছেন। আমার স্ত্রী বর্তমানে রামেশ্বরপুর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, তাকেও নানান অছিলায় পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয় না। উন্নয়নমূলক কাজ থেকেও আমাদের সরিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি বিধায়ক দেবেশ মণ্ডলকে জানালেও কোনো সদুত্তর বা উদ্যোগ তিনি পাননি। তবে বর্তমানে দলের নবনিযুক্ত সভাপতি আনন্দ সরকার তাকে আবার সংগঠনের কাজে ডেকে নিচ্ছেন বলেও জানান পিনাকি দাস। অন্যদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে তীব্র আক্রমণে নামেন আমিরুল ইসলাম। তার কথায়, একসময় পিনাকি দাসের দিনে দুবেলা খাওয়া জুটত না। প্রধান থাকার সময় লুটে পুটে খেয়ে দলের ক্ষতি করেছেন। এখন তিনি বাবু মাস্টারের অনুগামী, আনন্দ সরকারের সঙ্গে থাকছেন, কিন্তু সেই আনন্দ সরকারই টাকা পয়সা খাটিয়ে ব্লক সভাপতি হয়েছে। এখন স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে লোকে বক্তব্য রাখার অধিকার আছে, সেটা যাচাই করতে হবে। এই যে পিনাকি, এ 18 থেকে 23 সাল পর্যন্ত পঞ্চায়েত চালিয়েছিল, তখন হারমাদ বাহুবালী নেতা বাবু মাস্টারের মতামত, পঞ্চায়েতে কোনো মেম্বারদের এলাকায় কোনো মানুষের সম্মান দিত না, এক নায়কতন্ত্র করতো, সেটা সবাই জানে। সেই পঞ্চায়েত বোর্ডের সব মেম্বারদের কাছে জানবে। তারপর 23 সালে আমি যখন ব্লকের দায়িত্ব থাকি, ওকে পঞ্চায়েতের টিকিট দিয়েছিলাম। ও পঞ্চায়েত ভোটে নিজের বুথে 470 ভোটে টিএমসি প্রার্থী হিসেবে বউ যেতে, পঞ্চায়েত সমিতির প্রার্থী জগবন্ধু দাসকে 600 ভোটে হারায়, বিজেপিকে 600 ভোটে লিড দিচ্ছে, আর নিজে পঞ্চায়েত ভোটে 470 ভোটে জিতছে। কিভাবে সাবজাত করলো বুঝতে পারলেন তো? সেই জন্য দল ওর উপর ব্যবস্থা নিয়েছিল। তারপরে ওর বউ পঞ্চায়েতে আসে না, সেটা মিটিং রেজুলেশনে দেখতে পারবেন। পঞ্চায়েত ভবনটা পঞ্চায়েত প্রধান বডি নির্ভর করে। আমি ওকে আসতে দিতাম না, এটা মিথ্যা। তারপরেও ও এখনো বাবু মাস্টার অনুগামী, আনন্দের পক্ষেও না। ও আবার আগামী দিন মানে লুটে পুটে খাবে, এই ধান্দায় আনন্দ যে ব্লক সভাপতি নিচ্ছে আপনারা জানেন। সে বিজেপি, কখনো সিপিএম, কখনো দল বদলু, কখনো কন্ট্রাক্টর, এইরকম লোক পয়সা দিয়ে এখানে ব্লক সভাপতি এসছে। এলাকায় তার গ্রহণযোগ্যতা নেই। এইসব ভাড়াটে মাল, যারা 2 নম্বর মাল, ওদের সব ঘুরে বেড়েছে। তার মধ্যে পিনাকি দাস 1 নম্বর। তার আগে খাওয়া হতো না, 2 টান প্রধান থেকে লুটে পুটে খেয়ে দলকে শেষ করেছে। ওকে দল নির্বাচন আমি কি, আমি ব্লক সভাতে আমার যতটুকু করার করেছি। যদি আমি অন্যায় করি, আরো জেলা কমিটি, আরো রাজ্য কমিটি ছিল, সেখানে জানা তদন্ত হবে। রাজনীতিতে তার স্বচ্ছতা, আমার স্বচ্ছতা নিয়ে দল প্রমাণ করুক, আমি তার জন্য প্রস্তুত। কিন্তু যারা অন্যায় করবে তার পক্ষে নেই। আগামী দিনও আমি যারা দলের ক্ষতি করবে, দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে লড়াই দেবো আমার যতদূর ক্ষমতা, তার মধ্য দিয়ে। না, বলেছিলাম দলকে এত জানানোর জন্য, দল সেখানে চিন্তা করছে। আমার পঞ্চায়েত সমিতির যারা মেম্বার, তারা সবাই বলছে তুমি যদি চলে যাও ডেভেলপমেন্ট হবে না, আর যারা আছে তারা আমাদের কিভাবে চালাবে, তুমি না থাকলে আমরা পঞ্চায়েত সমিতিতে উঠতে পারবো না, তোমাকে থাকা দরকার। এলাকায় যারা আমাকে ভোট দিয়েছিল তারা সকলে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমরা ভোট দিয়ে জিতেছি, ওই অধিকারটা তোমার আছে, তুমি থেকে যাও। সেই জন্য আমি মানুষের কাজ করার জন্য আছি। আগামী দিন মানুষের পাশে থেকে কাজ করে আমি আমার কাজটা করবো। আমিরুল ইসলাম, সভাপতি আহমদ পঞ্চায়েত সমিতি। আমি বসেছিলাম না, আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম আমাকে সমস্ত দলীয় কাজকর্ম থেকে আমাকে বঞ্চিত করে রেখেছেন, এবং এমনকি আমার স্ত্রী এখন বরুণা রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ও প্রাক্তন প্রধান, পঞ্চায়েতের সমস্ত ডেভেলপমেন্টের কাছ থেকেও বঞ্চিত করে, এবং 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনটাও পর্যন্ত আমাদেরকে করতে দেওয়া হয়নি। আমি এ বিষয়ে আমাদের বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়কে আমি জানিয়েছিলাম, উনি কোনো সদুত্তর দেননি। এখন আমি সক্রিয় হয়েছি। বর্তমানে হাসনাবাদ ব্লক অনের নবনির্বাচিত ব্লক সভাপতি আনন্দ সরকার মহাশয় আমাকে ডাকেন এবং আমাকে বলেন যে দলের সঙ্গে দলের বিভিন্ন কাজকর্ম করতে হবে, সক্রিয়ভাবে আগের মতন কাজ করতে হবে, সংগঠনটা করতে হবে।
তার জন্য আমি দলের কাজকর্ম শুরু করে দিয়েছি। এবং তার সাথে সাথে আমি বলবো, হাসনাবাদ ব্লকে অনেক পুরনো যারা তৃণমূল কর্মী যারা নেতৃত্ব দিতেন, তাদেরকেও যদি দলের কাজকর্ম, দলের যদি সক্রিয় কাজকর্মের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে আরো হিঙ্গলগঞ্জ বিধানসভা আরো শক্তিশালী হবে। আমার নাম পিনাকি দাস, আমি বরুণা রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও প্রাক্তন অঞ্চল সভাপতি।